তো মোটামুটি দেখলেন পুষ্কর ঘোরা হয়ে গেল। পুষ্কর থেকে বেরিয়ে আবার যে বাস স্ট্যান্ডে করে এসেছিলাম সেই বাস স্ট্যান্ডে এলাম। বাস এবারে আর সরকারি বাস পাইনি, এটা বেসরকারি বাস পেয়েছিলাম, বাট ভাড়া 20 টাকাই নিল। বিশাল ভিড় ছিল, বসার জায়গা ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। তো বাসটা এসে আগেরবারের মতো পার্কিংয়ে নিয়ে যাওয়ার আগে এক জায়গায় নামিয়ে দিল, সেখান থেকে আমাদেরকে ওই ম্যাজিক গাড়ি ধরিয়ে দিল। আর এবারে কিন্তু ম্যাজিক গাড়ি 10 টাকা নিল, ঠিক আছে। বাট আগেবার বললাম না, আমার থেকে বেশি নিয়েছিল, ওরা বুঝতে পেরেছিল যে আমি ট্যুরিস্ট, বুঝতে পারলে বেশি নেবে। তো আমি ওকে বললাম যে আমি দরগা শরীফ যাবো, মানে আজমের শরীফ যাবো। তো বললো এখন তো কোনো গাড়ি যাবে না, তোকে আমি যেখানে নামিয়ে দিচ্ছি ওখান থেকে তুই সিধে হেঁটে চলে যাও, মিনিট 10 গেলেই তুমি দরগা পেয়ে যাবে। তো আমাদের 10 টাকায় নিল, আমাকে নামিয়ে দিল, এক জায়গায় নামিয়ে দিল। সেখান থেকে আসতে গিয়ে দেখলাম এখানে একটা গভর্নমেন্ট মিউজিয়াম আছে, তো সেটা এখনও যাচ্ছি না, আগে দরগা শরীফটা ঘুরে আসি। ওটা হয়ে গেলে তারপরে আমি মিউজিয়ামের দিকে যাওয়ার যদি সময় থাকে করবো, কারণ মিউজিয়ামের গেট 5টা 15 বন্ধ হয়ে যাবে। তো এখন দেখি দরগা শরীফের দিকে যাচ্ছি। এই মোড়টা দেখছি এখানে ব্যারিকেডিং করা রয়েছে, ওইখানে কিন্তু আপনার যে কোনো অটো বা যাতে করে আসুন, টোটো ম্যাজিক গাড়ি আপনাকে নামিয়ে দেবে। এই রাস্তাগুলো আপনাকে হেঁটেই যেতে হবে, ঠিক আছে। এখানগুলো কিন্তু কোনো গাড়ি অ্যালাউ করবে না। হ্যাঁ, এবার যাদের ধরুন এখানে দোকানপাট রয়েছে তারা এখানে গাড়ি নিয়ে ঢুকতে পারে, ঠিক আছে। কোনো পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে আপনি এখানে আসতে পারবেন না, বা প্রাইভেট ট্রান্সপোর্ট নিয়ে বেড়াতে ট্যুরিস্টরা এখানে আসতে পারবেন না। এই রাস্তাটা আপনাকে হেঁটেই যেতে হবে, ঠিক আছে। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, তো সামনের দিকে যাচ্ছি। তো দেখা যাক কী কী দেখাতে পারবো, এখন অনেকটা যেতে হবে। এখানে ভালো ভালো কিছু সুইটসের দোকান পাবেন, সবই কিন্তু ওই কিলো দরে কিনতে হবে, আমাদের মতো পিসে নয়। তো চলুন সামনের দিকে যাই আস্তে আস্তে। যার নাম লক্ষ্মী চক, লক্ষ্মী চক আজমের। তো আরও ভেতর দিকে যাচ্ছি, তো চলুন যাওয়া যাক। এখন হাঁটতে হবে কিছুটা মনে হচ্ছে। যারা স্টেশন থেকে ডাইরেক্ট আসবেন, দেখুন আমি তো স্টেশন থেকে ডাইরেক্ট আসছি না, আমি পুষ্কর থেকে ফেরার সময় আসছি। যারা স্টেশন থেকে ডাইরেক্ট আসবেন তারা অটোওয়ালাকে বলবেন, সে হয়তো ওই রিজার্ভে নিয়ে আসতে চাইবে আপনাদেরকে। আর যদি লোকাল ট্রান্সপোর্টে আসতে চান তাহলে আপনি চেষ্টা করবেন এখানে কোনো লোকাল দোকানদারদের জিজ্ঞেস করেন, তারা বলে দেবে যে কত নম্বর ম্যাজিক গাড়ি বা অটো ধরলে আপনাকে এখানে নিয়ে আসবে শেয়ারিংয়ে। কারণ সব জায়গাতে শেয়ারিং হয়, আমরা ট্যুরিস্টরা বুঝতে পারি না বলে আমরা যখন বলি আমাদেরকে ওটা প্রাইভেটে নিয়ে আসে। তো আপনি শেয়ারিংয়ে কিন্তু এখানে আসতেই পারেন, তো সেটা একটু দেখে নেবেন। ওই 10-15 টাকাই নেবে পার হেড। তো চলুন ভেতরে যাওয়া যাক, গিয়ে দেখা যাক কী রয়েছে। এভাবে আমি ধরে নিচ্ছি ভেতরে ভিডিও করতে দেবে না, তাও যদি যেটুকুন দেখাতে পারবো দেখানোর চেষ্টা করবো এদেরকে। আর এখানেও মোটামুটি নিয়ম থাকে, ঠিক যেমন গুরুদুয়ারায় গেলে ছেলেদের যেমন মাথায় একটা রুমাল বাঁধতে হয়, মহিলাদের ওড়নাটা জড়াতে হয়, এখানেও কিন্তু সেই ব্যাপারটা রয়েছে ছেলেদের। আগেবার যখন এসেছিলাম তখন আমাকে ওখানে একটা সাদা রুমাল কিনে মাথায় পড়তে হয়েছিল, আর মহিলাদের ওই ওড়নাটা মাথায় জড়িয়ে নিতে হয়। সে আপনি যে সম্প্রদায়েরই হোক না কেন, ওদের হলেও আর অন্য সম্প্রদায়ের হলেও সেগুলো তো করতেই হবে। তো চলুন ভেতর দিকে যাওয়া যাক, গিয়ে দেখি কত কী রয়েছে। বাট দেখে বুঝতে পারছি কাছাকাছি এসেই গেছি, কারণ ওই সম্প্রদায়ের প্রচুর লোকজনের আনাগোনা বাড়ছে, বুঝতে পারছি। তো চলুন যাওয়া যাক আজমের শরীফ। এই যে এক গলিতে ঢুকেছি, এই রাস্তাটাই চলেছে, আমি দেখতে পাচ্ছি সামনে দরগা শরীফ, যেহেতু আমি এসেছি আগে। এই যে দেখুন এটা দেখা যাচ্ছে, এইটাই দরগা শরীফ, ঠিক আছে। এখন যেতে হবে অনেকটা মোটামুটি। আর এখানে আপনি পুলিশ দেখলে অবাক হয়ে যাবেন, কারণ জানেনই তো সারা ভারত জুড়ে এই ধর্মের সাথে হিন্দু ধর্মের সবসময় একটা টাসেল চলছে। তো সেটাকে যাতে কোনোভাবে প্রলোভন না হয়, যাতে কেউ উচ্ছ্বসিত না হয়ে ওঠে বা আবেগের বশে কেউ যেন কোনো ধর্মের সাথে কিছু না করে, তাই জন্য পুলিশের সেই 6 লাভ। ভিডিও করতেও ভয় লাগছে যে হয়তো ভিডিও করার চক্কর আমাকেই ধরে ফেললো, আর চেক করছি। বাট এখানে দোকানপাট দেখুন, থাকার প্রচুর জায়গা, প্রচুর দোকানপাট রয়েছে এখানে। তো চলেছি মোটামুটি শরীফ দরগার দিকে। পুলিশ দেখুন রাস্তায় কত, এখানেও প্রচুর হোটেল রয়েছে থাকার দেখা যাচ্ছে। বাট এখানে যে কতটা আমাদের মতো লোকেদের থাকা সম্ভব সেটা একটা প্রশ্ন চিহ্ন। বাট ভিড় দেখেছেন কাতারে, হচ্ছে দুর্গা পুজোর ভিড়। মোহাম্মদ আলী পার্কে এসছে, একটা ব্যাপার স্যাপার, কাতারে কাতারে লোক বেরিয়ে আসছে আর ঢুকছে। এটা যাওয়ার রাস্তা, এই দিকে ফেরার রাস্তা, এবং কাতারে কাতারে লোক ফিরছে আর আমরা যাচ্ছি। তো চলুন সামনে যাওয়া যাক। বিশাল ভিড় হয়েছে, বিশাল ভিড়। আমাদের যেমন হিন্দু মন্দিরের সামনে ভিড় থাকে, এখানেও ভিড়। দেখুন আমি এই সম্প্রদায় না হয়েও এখানে এসেছি, কারণ এটা একটা বিখ্যাত জায়গা। তো চলুন সামনে যাওয়া যাক, দেখে আসি।
আগের বার যখন এসেছিলাম তখন খুব ভোরবেলা এসেছিলাম, মনে আছে 5:30 6টার দিকে এসেছিলাম, তখন ফাঁকা ছিল, যার জন্য অনেক কিছু দেখা যায়। এখন এতটাই ভিড় কিছু দেখাতে পারছি না। তখনও পুলিশের প্রোটেকশন ছিল, আর সেটা আরও বেড়েছে, কারণ বুঝতেই পারছেন সারা ভারত তথা ভারতের বাইরে বিভিন্ন জায়গাতে এদের সাথে মোটামুটি একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে সবসময়ই। আর এরা তো দ্বন্দ্বপ্রিয় মানুষ, দ্বন্দ্বকে এরা ভালোবাসে, কোনো কিছু যোগ্যতা ছাড়া ছিনিয়ে নিতে ভালোবাসে, সেটার জন্য তো একটা ঝামেলা রয়েছে। দেখুন এগুলো সব ওয়াচ টাওয়ার করা রয়েছে, যাতে উপর থেকে কন্ট্রোল করা যায়, মাঝে মাঝে ব্যারিকেডিং রয়েছে। বাইরে প্রচুর দোকান, বাসনপত্রের, জামা কাপড়ের, খাবারের, মিষ্টি, মানে কোনো কিছুর অভাব হবে না। এখানে ননভেজের দোকানও পেয়ে যাবেন খাবারের, আর এখানে চাদর ফুল এসব বিক্রি হচ্ছে, সেগুলো আপনাকে নিতে হতে পারে। তো দেখা যাক, এই যে দেখতে পাচ্ছেন এটাই আজমির শরীফ বা দরগা শরীফ, যে নামে ডাকুন না কেন। তো দেখুন ভেতরেও প্রচুর জিনিসপত্রের দোকান রয়েছে, আপনি চাইলে কিনতে পারেন। প্রচুর জিনিস রয়েছে, প্রোটেকশন ফুল দামে রয়েছে, তাই অসুবিধা কিছু নেই। ভেতরে ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে, সব রয়েছে। তো আপনারা যে সম্প্রদায়েরই হন এখানে আসতে পারেন, কিছু দিতে পারেন, কোনো অসুবিধাই নেই। তো আমিও এসেছি, এমনি দ্বিতীয়বার এলাম, কারণ আমরা হিন্দুরা সব ধর্মকেই খুব সমান গুরুত্বের সঙ্গে দেখি। এটা একটা ভালো দিক, আবার খারাপ দিকও, নিজেদের ক্ষতিও করি। তো চলুন, ভেতরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। তো দেখুন ভেতরে আপনি জিনিসপত্র পেয়ে যাবেন, যা কিছু কেনার, সেই রুমাল থেকে, চাদর থেকে, চড়ানোর ফুল থেকে সব কিছু পেয়ে যাবেন। আর যেটা দেখাই এখানে দুটো কড়াই রয়েছে বড় বড়, তো এই কড়াইগুলোতেই রান্না বান্না হয়। আপনি এখানে অনেক কিছু ডোনেট করতে পারেন, চাল থেকে খাবার দাবার। এই কাঠের জালে এখানে সব রান্না হয়, দেখুন এই যে কাঠের জালে এখানে সব রান্নাগুলো হয়। এই কড়াইগুলো বিশাল বড় বড় দুটো রয়েছে, দেখাচ্ছি। দেখুন সবাই এখানে ডোনেট করে প্রচুর, আপনিও দিতে পারেন। এদিকে একটা রয়েছে আর ওই দিকে একটা রয়েছে, ওই দিকে অনলাইন পেমেন্টেরও ব্যবস্থা রয়েছে। সারাদিন আপনি যা দিচ্ছেন এটা থেকে কিন্তু ওদের একটা মিষ্টি হালুয়া টাইপের তৈরি, যেটা আগেবার পেয়েছিলাম, এবারে পাবো কিনা জানি না। এইখানে একটা রয়েছে, ওদিকে একটা, ওদিকেটাও দেখাচ্ছি, চলুন যাবো দিকে। এই যে এইখানে চাল থেকে যে হালুয়াটা তৈরি হয় সেটা এইগুলোর মধ্যে থাকে, দেখুন এই যে এর মধ্যে থাকে। এই হালুয়াগুলি পরে কিন্তু সবাইকে সার্ভ করা হয়, কোন টাইমে হয় যায় না, কিন্তু আগেরবার পেয়েছিলাম। এই যে পড়ে আছে দেখুন চারদিকে, এবারে পাবো কিনা জানি না। তো চলুন দেখছি কি। আরেকটা বড় কড়াই রয়েছে, সেদিকেও যাচ্ছি, চলুন। এত বড় বড় কড়াই, এই দেখুন এখানে আরেকটা কড়াই, এখানেও জিপের ব্যবস্থা রয়েছে, প্রচুর জিনিসপত্র দেওয়া হচ্ছে এখানে, দেখুন। প্রচুর জিনিস পুলিশের চারদিকে পুলিশ, খালি দেখুন পুলিশ প্রোটেকশন দেখি অবাক হয়ে যাবে, এত পুলিশ রয়েছে, পুলিশ চারদিকে রয়েছে। ওখানে ওদের একটা জলের ব্যবস্থা রয়েছে, ওখানে সবাই জল খায়, হাত ধোয়ে, পা ধোয়ে, এগুলো ওদের ব্যাপার, বলতে পারবো না। চলুন ভেতরটা সব দিকটা ঘুরে দেখাবো, যতটা পারবো। সব জায়গায় ছবি তুলতে হয়তো পারবো না, কিছু কেনা রয়েছে, আর এগুলো দিয়ে ওদের পুজো দেওয়া হয়, আপনারা এগুলো কিনতে পারেন। চলুন ভেতরগুলো একটু ঘুরে দেখুন। এখানে যে জল দেওয়া হয়, এখন এই ভিড়িস্তিরা জল দেয়, এখন এতে করে এখন ওই যে জল খাওয়ায়, এই ব্যাপারগুলো এখন আছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে। ভেতরে যাচ্ছি, দেখুন ভেতরেদের বিশাল পরিসর জুড়ে সব চলছে। আর এইখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই, যেটা আমি হাজিরাবাদ দরকার দেখেছিলাম কাশ্মীরে। এইখানে যদি যাই, এইখানে দেখবো অনেকগুলো নাম্বার শো করছে। ওই নাম্বারগুলো ওদের কিছু, ওই কখন ওদের সূর্য উঠবে, অস্ত যাবে, দিনে কোন 5 বার নামাজ পড়তে হবে, সেই টাইমগুলোকে ওদের ভাষায় যেসব বলা হয় সেগুলো রয়েছে। কবে ওদের কোন বছরে কি হয়, দিনে কি হয়, সব কিছু এগুলো এখানে আর কি শো করে। এটা আমি হাজিরাবাদ দরকারও দেখেছিলাম, এখানেও দেখলাম, তো দেখিয়ে দিলাম আপনাদের। শুনুন ভেতরটা ঘুরে দেখাই আপনাদেরকে। সবসময় পরিষ্কার চলছে, যেমন আমাদের ওখানে, যেমন আমরা মন্দির চত্বরে থাকে, চত্বরে রয়েছে এখানে বিভিন্ন জিনিস। তো আসবেন, আমরা তো সবাইকেই সব কিছুভাবে মেনে নিই, তো আসতেই পারেন, অসুবিধা কিছু নেই। আর ওইটা মানে মেন জায়গাটা, ওখানে খুব ভিড় রয়েছে, চলুন ওখানে যাবো।
ভেতরে যাবো আমরা, ওরা সব দালানি যাচ্ছে আর কি, যাবো ভেতরে। ভেতরে গিয়ে দেখি কি দর্শন করে, ভেতরে তো ছবি তুলতে পারবো না, চলুন গিয়ে দেখা যাক। মোটামুটি এই যে হাজার ছেলিম চিস্তির দরকার ঢুকেছিলাম ভেতরে, মোটামুটি আমার টাইম লাগলো বলতে পারেন ওই মিনিট 15 মতো। 40-এ লাইন দিয়েছিলাম, 55-র মধ্যে হয়ে গেছে আমার মোটামুটি দর্শন। তো ভেতরটা যা দেখলাম অনেক জায়গায় দেওয়ালগুলো সোনা দিয়ে সব মোড়ানো যা রয়েছে আর কি। ওই যারা যা ডোনেট করছে ওরা ডেকে নিয়ে যাচ্ছে, যেমন আমাদের পুজো দিতে হয় না, ডেকে হঠাৎ করে গলায় একটা মালা পরিয়ে ওরকম ওরা ওদের কাপড় ঠাপড়গুলো দিচ্ছে, দিয়ে বলছে এটা দাও সেটা দাও, এবার যে দিচ্ছে যেমন করে এইসব চলছে আর কি। তো মোটামুটি ওই আর কি গেলাম, একটা পবিত্র স্থান, আমরা তো সব ধর্মকে এখনও পবিত্র বলে মনে করি, তো মেনে নিয়েছি, চলছি। তো দিলাম, ভালো লাগলো এখানে, দেখলাম অনেকগুলো ভেতরে ঢোকা বেরোনোর গেট রয়েছে। তো আবার একটু বাইরের দিকে যাই, বাইরে বেরাম, জুতো বাইরে খুলেই আসতে হয়েছে। মাথায় আমার ক্যাপ ছিল বলে আর কিছু বাঁধতে হয়নি, ঠিক আছে। শীত টুপি বা ক্যাপ থাকলে কিন্তু আপনাকে রুমালটা না বাঁধলেও চলবে। ছুটে জলের জায়গা রয়েছে, ভিতরে সবসময় জল পড়ছে, এখান থেকে সবসময় হাত পা ধুয়ে নিচ্ছে, এটা ওদের ব্যাপার। তো ওটা ঘুরিয়ে মোটামুটি দেখাতে যা পারলাম দেখালাম। ভেতরটা আর দেখানো উচিত নয়, কারণ আমরা তো আমাদের হিন্দু মন্দিরও দেখাই না, ওদেরটা দেখালাম না। তো ঠিক আছে, রাস্তাটা দেখছেন, এখান থেকে এমনি এলাম, আজকে সেই জায়গা থেকে এলে এখানে একটা বড় গেট রয়েছে, এই গেটের ভেতর দিয়ে চলে যেতে হবে। গেলে আরেকটা জায়গা দেখাবো আপনাদের, চলুন। খুব পপুলার জায়গাটা, মানে এদের কাছে আর কি পপুলার, তো আমরা তো সব জায়গায় ঘুরি, এটাই বা বাদ যায় কেন। তো চলুন এটাও গিয়ে দেখি। এসব কিন্তু খাবার দাবার অসুবিধা হবে না, বড় বড় পরোটা, খামিরি রুটি থেকে বিরিয়ানি থেকে চাপ থেকে সবই পাবেন, কিন্তু সবই মুসলিমদের তৈরি। বা চিকেন পাবেন, এটা যে আপনাকে বিফই খেতে হবে, চিকেনই পাবেন, সেটা অসুবিধা নেই, মাটনও পাবেন। তো সাহস করে খেয়ে নিতে হবে ওই আর কি। এদিকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে 2.5 দিনকার ঝোপড়া, মানে এটা বানানোর কথা ছিল 2.5 দিনের মধ্যে, সেটা আর হয়নি। যা ভিড়ে কথা বলাও দায়, তার মধ্যে সূর্যের ওটা এমনভাবে পড়ছে দেখাতে পারছি না। ব্যাপার হচ্ছে গিয়ে এটা আর কি ওদের দরগা বানানোর কথা ছিল 2.5 দিনের মধ্যে, তো 2.5 দিন হতে যেটুকুন হয়েছে সেটুকুনি হাফ করে রয়েছে, তাই ওটার নাম 2.5 দিনকার ঝোপড়া। তো চলুন গিয়ে দেখে আসি ওটাও। এখানকার ওটা একটা বিখ্যাত, যে কাতারে লোক যাচ্ছে, প্লাস এখান থেকে আরেক জায়গায় যাওয়া যায়, সেটা আবার গাড়ি করে যেতে হয়। সেটা যাওয়ার মতো সময় বোধহয় আমার হাতে এই মুহূর্তে আর নেই, আমাকে আবার বেরিয়ে যেতে হবে। বড় বড় পরোটা, হালুয়া সব রাখা রয়েছে, বড় বড় টেংরি, মানে বিপও আছে, কিন্তু অস্বীকার করবো না সেটা একবারও। তো চলুন দেখে আসি 2.5 দিনকার ঝোপড়া। এই যে দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। তো এটা একটা বাইরের তোরণটা, ওরা এগুলোকে বুলান দরওয়াজা সব নাম ধরে ঢাকে আর কি। তো চলুন ভেতরে গিয়ে দেখি কি দেখাতে পাচ্ছি। বেশ কয়েকটা সিঁড়ি কিন্তু আপনাকে ভাঙতে হবে, মোটামুটি 30-50 সিঁড়ি ভাঙতে হবে, ঠিক আছে। তো যারা আসবেন একটু ভেবেচিন্তে আসবেন, বয়স্ক লোক নিয়ে আসবেন না, হাঁটু চোট কোমরে চোট থাকলে আসবেন না। তো চলো দেখা আসা যাক 2.5 দিনকার ঝোপড়া। তো এই দরজার ভিতর দিয়ে ঢুকলেই ঠিক আছে, একটা বিশাল বেশ পরিসর জায়গা। এখন এটা মানুষের সেলফি পয়েন্ট হয়ে গেছে, এখন বলতে পারেন পিকনিক পয়েন্ট, সেলফি পয়েন্ট, কাতারে কাতারে লোক ছবি তোলার জায়গা। বাট ওই যেটা দেখছেন সামনে যে মিনারটা বানানোর চেষ্টা হচ্ছিল, সেটা কিন্তু একদমই কমপ্লিট নয়, আনকমপ্লিট। মানে 2.5 দিনের মধ্যে যেটুকুন বানানো হয়েছে সেইটুকুনি রয়ে গেছে, আর কিছু এক্সট্রা বানানো হয়নি। তাই এটার নাম 2.5 দিনকার ঝোপড়া বা 2.5 দিনকার ঝোপড়া, যে নামে ডাকে। ভাই এখানে বিশাল, এখানে যেমন সব জায়গাতেই হয়, ছবি তুলে দেবো, এর সাথে ছবি, ওর সাথে ছবি, এসব তো রয়েছে। তো এটাও একটা এখানে জায়গা। তো এলাম যখন, তো দেখাবো না কেন। তো চলুন দেখি কি হয়েছে। এখানে যেতে গেলেও আবার বলবে জুতো খুলতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অলরেডি আমি আমার নিজের জুতোটা হারিয়ে এসেছি, খোয়া গেছে আমার। আজমির শরীফ দরকারে যখন ঢুকেছিলাম বাইরে খুলে রেখে গেছিলাম, তো এসে দেখলাম আমার জুতোটা নেই। বহু জায়গায় খোঁজাখুঁজি করলাম, আবার একটা এখন আমাকে বিনা দরকারে একটা পা দিয়ে একটা জুতো কিনতে হবে, পুরো অপছন্দের একটা জুতো কিনতে হলো, কারণ এখানে জুতোই পাওয়া যাচ্ছে না। এখানে যে জুতোগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আমার
কিনলে চলবে না, চটি পাওয়া যাচ্ছে, বাট চটি তো আমার চলবে না। তো সেই জন্য আমি আর ভেতরটা ঢুকে দেখাতে পারলাম না জুতো চুরি যাওয়ার ব্যাপারে। বাট ওই যে দেখুন ভেতরটা এরকমভাবেই রয়েছে। এই হচ্ছে গিয়ে ভাই দিন কা ঝোপড়া, এমন একটা জুতোর কালার, নিজেকেই নিজের বিরক্ত লাগছে। দেখুন এদিকটা সুন্দর, বেশ জায়গাটা দেখতে ভালো। আর ওই আর কি, তো মোটামুটি দেখিয়ে দিলাম। আর হয়তো শেষবেলা কিছু দেখানোর নেই আমাদের। হ্যাঁ, তো রয়েছে একটা শিব মন্দির রয়েছে, সেটা গাড়ি করে যেতে হয়, আলাদা করে ভাড়া করে, মানে শেয়ারিং গাড়িতে যেতে হয়, ওরা ঘুরিয়ে আবার নিয়ে আসবে, তাই জন্য চার্জ লাগে। তো বাট আমার হাতে এখন যা টাইম মোটামুটি 4টে বাজে, আমার 6টায় রয়েছে ট্রেন। এই 2 ঘন্টার মধ্যে সেটা হয়তো সম্ভব না, কারণ এখান থেকে আমাকে অনেকটা হেঁটে একটা পয়েন্টে পৌঁছাতে হবে। সেখান থেকে আমি অটো পাবো আজমের জাংশন যাওয়ার জন্য। তারপর সেখান থেকে অটো নিয়ে স্টেশনে যাব, গিয়ে ব্যাগ কালেক্ট করব, তারপর আমি বেরিয়ে যাব। তো এই ছিল মোটামুটি আজমের শরীফটা দেখানো। আর আগের ভিডিওতে দেখলেন পুষ্কর দেখালাম আপনাদেরকে, পুষ্কর সাবিত্রী দেবী মন্দির কী করে গেলাম সবই তুলে ধরলাম। তো মোটামুটি আজমের একদিনে এসে ঘুরে নেওয়া যায়, এবং সবাই মোটামুটি আজমের একদিনেই ঘুরে নেয় আর কি। এবার চাইলে আপনি একদিন থাকতেই পারেন, ওই বললাম পুষ্কর ওখানে কেউ থাকতে পারেন, এখানেও থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এই ছিল আমার তরফ থেকে ম্যাপেলের একটা ছোট্ট প্রয়াস তুলে ধরলাম। যারা আগামী দিন মনে করে রাজস্থান আসবেন, আজমেরটাকে রাখতে পারেন। একই সাথে বোম্বার একটা পবিত্র জায়গা এবং মুসলিমদের একটা পবিত্র জায়গা একই জায়গায় রয়েছে, সেটা দেখতে পাবেন। নট জাস্ট দুটো ভালো জায়গার মধ্যে ডিস্টেন্স ম্যাক্সিমাম 20 মিনিট, বেশি মানে 20 কিলোমিটার, 20 মিনিট বলছি। তো ওই হচ্ছে কি একটা ব্যাপার, পছন্দের একটা জুতো পরে বাড়ি থেকে এসেছিলাম, সেটা এখন খোয়া গেল। আর বুঝতেই পারছেন যখন তখন তো মানুষ সব কিছু পছন্দের পায় না, তো জুতোটা কেনার কোনো ইচ্ছাও ছিল না, দরকারও ছিল না। বাট এখন কিনতে তো আমাকে হবেই, কারণ খালি পায়ে গোটা টুকটা করা সম্ভব না, আমাকে বিভিন্ন জায়গায় যেতে হবে, ঘুরতে হবে। আর ঠিকঠাক জুতো পাচ্ছিও না, এখানে যে জুতোগুলো পাচ্ছি সেগুলো একটা আমার সাথে যায় না, আমি ওই ধরনের জুতো পরি না। চটি পাওয়া যাচ্ছে, বা চটি পরে আমাকে ঘোরা সম্ভব না, তাই এটা জুতো কিনতে হলো। সেটাও আনকমফোর্টেবল হচ্ছে, বাট পরে হাঁটতে হবে। পরে যদি অবস্থা বুঝি তখন একটা ভালো কিছু কিনবো জয়পুর পৌঁছাই, তারপর দেখা যাবে। তো এবার বেরিয়ে পড়ছি, স্টেশন যাবো, ব্যাগ নেবো, তারপর দেখাবো কোন ট্রেনে কী যাচ্ছে। যেই ট্রেনে এসেছি সকালে আজ মানে জয়পুর থেকে আজমের, সেই সেম ট্রেনে আবার ফিরছি, ঠিক আছে। ওই দৌলতাবাদ সবরমতী এক্সপ্রেস, সেটাতে আবার ফিরছি, মানে এই ট্রেনটা একই দিনে আপ অ্যান্ড ডাউন করে, তো সেটাতে আবার ফিরবো। তো চলুন আগে স্টেশনে পৌঁছানো যাক।